নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি টেস্টি ফুড কিচেনে রান্না করব চিকেনের ভর্তা। তো খুব অল্প পরিমাণে একটু চিকেন ছিল, তোমরা জানো রোববারে তো দাদাভাই চিকেন নিয়ে আসে। তো রোববারে মানে সানডের দিনকে চিকেন আনা হয়ে গেছে, এমন সময় একজন রিলেটিভ কল করেছে যে সে মানডেতে আসবে। তো আমি সব চিকেনটা না রান্না করে অল্প একটু চিকেন রান্না করে রেখেছিলাম। সে চিকেন খায় না, তার জন্য মাটন, তার জন্য আমার মানডেতে মাটন রান্না করতে হয়েছিল, তোমরা জানোই। তো অল্প একটু চিকেন তার মধ্যে দিয়ে আমি রেখে দিয়েছিলাম। তো ওই 4-5-6 টুকরো চিকেন দিয়ে কি করব, তার জন্য আমি চিকেনটাকে কিন্তু এইভাবে একটা চিকেনের ভর্তা করে প্রথমে আমি চিকেনের পিসগুলোকে একটু জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিলাম। ওই মিনিট 5-7 সেদ্ধ করেছি। এদিকে চিকেনটাকে বসিয়ে দিয়ে তাড়াতাড়ি করে, মানে একটু দেরিও হয়ে গেছিলো, তো খুব অল্প টাইমে কিন্তু এই রেসিপিটা খুব ভালো জমে যায় বন্ধুরা। আমি চিকেনটা সেদ্ধ বসিয়ে এদিকে তাড়াতাড়ি করে একটু পেঁয়াজ, একটু রসুন, একটা টমেটো আর কটা কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিলাম। ব্যাস, আমার কিন্তু কাটার কাজ একদম কমপ্লিট। তারপরে কড়াইতে সামান্য পরিমাণে তেল দিলাম, দিয়ে পেঁয়াজটা অল্প একটু ভাজা ভাজা, একটু বাদামি বাদামি হলেই একেবারে রসুন কুচি, লঙ্কা কুচি আর টমেটো কুচি একেবারে দিয়ে দিলাম আমি। তারও সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন, আর একটু জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। ব্যাস, আমার কিন্তু মশলা একদম কমপ্লিট। বেশ মশলাটাকে ভালো করে আমি একটু কষে নিয়ে আমি যে মাংসটা সেদ্ধ করে, চিকেনটা সেদ্ধ করে ছোটো ছোটো কুচি কুচি করে রেখেছিলাম, সেই চিকেনের কুচিটা তুলে দিলাম মশলার মধ্যে। ব্যাস, রেডি আমার চিকেনের ভর্তা। এবার কিন্তু বেশ টাইম নিয়ে 5-7 মিনিট ধরে হালকা স্টিমে আমি চিকেনটা মশলার সাথে কষিয়ে নিলাম। আর চিকেনটা বন্ধুরা এত এত সুস্বাদু হয়েছিল, তোমরা না করে, টেস্ট না করলে বুঝবে না। তার জন্য তোমাদের কি করতে হবে, আমার রেসিপিটা ফলো করতে হবে। অতি অবশ্যই আমার এই রেসিপিটা তোমরা ফলো করো, আর রুটি পরোটার সাথে একদম জমে যায়। আর আমি কিন্তু রাত্রে রুটির ডিনারেই করে ফেলেছিলাম এই চিকেনের ভর্তাটা। আর পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম, কারণ খুব একটা বেশি ঝোল হবে না, এটা গামাখাই হবে। আর তোমরা তো দেখতেই পেলে বন্ধুরা, আমি কিন্তু তেল মশলা খুব কম ইউজ করেছি। তোমরা কিন্তু এর মধ্যে তেল মশলা আর একটু যদি বেশি দাও তাহলে কিন্তু আর বলার নাই, মানে তোমরা পুরো হাত চেটে চেটেই খেয়ে ফেলবে, এরকম একটা রেসিপি। তো বন্ধুরা, অতি অবশ্যই রেসিপিটা তোমরা ট্রাই করো। ফেসবুক থেকে দেখলে একটু ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে রেখো নতুন ভিডিওর জন্য। আর পারলে আমার ভিডিওটা একটু শেয়ার করে দিও সব তোমাদের বন্ধুদের কাছে, তাহলে আমার ফ্রেন্ড সার্কেলটাও অনেক বেড়ে যায়। আর নামানোর আগে আমি দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। বেশ কড়াইতে একটু ধনেপাতার যেগুলো ডাঁটি ডাঁটি থাকে সেগুলো দেবো, আর একদম নামিয়ে সাজানোর সময় উপরে দিয়ে দেবো। তো বন্ধুরা, থ্যাংক ইউ, অনেক অনেক ভালো থেকো তোমরা।